কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, স্বাধীনভাবে কাজ করবে এই মিশন। এ সময় তদন্তের স্বার্থে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে সব ধরনের সহায়তার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যরা। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তার মন্ত্রণালয়ে বৈঠক শেষে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, আগামী সপ্তাহেই ঢাকায় আসছে সংস্থাটির তথ্য অনুসন্ধান দল। জানান, নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে তদন্ত করবে জাতিসংঘ। বুধবার রাতে ফোনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। The fact that there would be a UN-led mission, we have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed. স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। অন্যদিকে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হলেও কার্যক্রম অব্যাহত রাখতে সমস্যা হবে না বলে পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটক্স। Assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. This year in December we expect one event. It will be physical start-up of the unit 1. তাছাড়াও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমিনরি। তিনি জানান, গত 50 বছরের মতোই বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করে যাবে তার দেশ। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।